নমস্কার, আমার নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আজ বানিয়ে দেখাবো নান রুটি আর চানা মশলা। প্রথমে উষ্ণ গরম জলে 1 চামচ ইস্ট অ্যাক্টিভেট করতে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবার প্রেসারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম ভেজানো ছোলা, আলু, স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। চার পাঁচটা সিটি দিলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর ময়দাটা মেখে নেব। আমি একটা বাটি মাপ করে নিয়েছি, এই বাটিরই 4 বাটি ময়দা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। আর দিয়ে দেব সামান্য একটু সাদা তেল, দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এইভাবে ইস্টটা দিয়ে ভালোভাবে আটাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে নরম একটা ডো তৈরি করে নেব। ডোটা আবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইদিকে ছোলা আলুটা সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব গোটা গরম মশলা, আর দিয়ে দেব চিনি। চিনিটা কালারের জন্য ব্যবহার করছি। চিনিটা এইভাবে লাল রং হয়ে এলেই দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দেব আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব টমেটো সস। সামান্য একটু জল দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা আলু আর ছোলাটা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। 5-6 মিনিট ফোটানো হয়ে গেছে, ওপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরপর নান রুটিটা বানিয়ে নেব। ময়দাটা ফুলে ডবল হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছিল। সামান্য একটু ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। খুব বেশি ছোট না আর খুব বেশি বড়ও না, মিডিয়াম আকারে। এইভাবে প্রতিটা ডো তৈরি করে নেব। এবার নান রুটিটা একটা বেলনির সাহায্যে বেলে নেব। নান রুটিটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না। এক্সট্রা যে ময়দাটা লেগেছিল ওটাকে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। দেখুন নান রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে বাকি নান রুটিগুলো বানিয়ে নেব। আমি উপর থেকে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে প্রত্যেকটা রুটি বানিয়ে নেব। এইভাবে নান রুটি আর চানা মশলা একসঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।